শান্তি। আজ ২২শে ডিসেম্বর ২০২০। আজকে মুরলিতে বাবা বলেছেন, নিজের দৃষ্টিকে পবিত্র বানানোর জন্য অনেক মেহনত করতে হবে। আবার বলেছেন, শরীর নির্বাহের জন্য কর্ম করতে করতে বুদ্ধির যোগ সদা এক বাবার সাথে জুড়ে রাখতে হবে। আবার আরও বলেছেন, যে বাচ্চারা সদা অলৌকিক প্রাপ্তিতে সম্পন্ন হবে, সে সদাই অতীন্দ্রিয় সুখের অনুভব করবে। আজকের মুরলিতে আসা যাক। मुरलीर हेडिंग में माँ बोले छिन, मीठे बच्चे, तुम्हें अभी बाप द्वारा दिव्य दृष्टि मिली। उस दिव्य दृष्टि से ही तुम आत्मा और परमात्मा को देख सकते हो। মিষ্টি বাচ্চারা, এখন তোমরা বাবার কাছ থেকে দিব্য দৃষ্টি পেয়েছো। এই দিব্য দৃষ্টির দ্বারা তোমরা আত্মা এবং পরমাত্মাকে দেখতে পারবে। रोशनी बाबा जिज्ञासा करेছেন, ड्रामा के किस राज को समझने वाले कौन सी राय किसी को भी नहीं देंगे। যে ড্রামার যে রাজটা যারা খুব ভালোভাবে বুঝে যাবে তারা কোন এমন রায় কখনোই কাউকে দেবে না। उत्तरे बाबा बोलेছেন, जो समझते हैं कि ड्रामा में जो कुछ पास्ट हो गया वो फिर से एक्यूरेट रिपीट होगा। যারা ভালোভাবে বুঝে গেছে যে ড্রামাতে যেটাই পাস্ট হয়ে যাচ্ছে সেটা एक्यूरेट ভাবে আবার রিপিট হবে। वो कभी किसी को भक्ति छुड़ाने की राय नहीं देंगे। তারা কখনোই কাউকে ভক্তি ছেড়ে দেওয়ার রায় দেবে না। जब उनकी बुद्धि में ज्ञान अच्छी रीति बैठ जाएगा, समझेंगे हम आत्मा है, हमें बेहद के बाप से वर्षा लेना है। যখন তাদের বুদ্ধিতে একদম জ্ঞানটা ভালোভাবে বসে যাবে, তখন তারা বুঝবে যে আমরা আত্মা আর আমাদের বেহাদের বাবার কাছ থেকে উত্তরাধিকার নিতে হবে। जब बेहद की बाप की पहचान हो जाएगी तो हद की बातें सतह खत्म हो जाएगी। যখন বেহদের বাবার পরিচয় পেয়ে যাব আমরা, তখন আমাদের হদের কোনো রকম ব্যাপার আমাদের সব শেষ হয়ে যাবে। ও শান্তি। अपनी आत्मा के स्वधर्म में बैठे हो। জিজ্ঞাসা করছে, নিজের আত্মার যে স্বধর্ম শান্তি, সেই শান্ত স্বরূপে আমরা বসে আছি। रूहानी बाप रूहानी बच्चों से पूछते हैं, क्योंकि ये तो बच्चे जानते हैं एक ही बेहद का बाप है, जिसको रूह कहते हैं। रूहानी बाबा रूहानी বাচ্চাদের জিজ্ঞাসা করছেন, কারণ রুহানি বাচ্চারা জানে যে একজনই বেহদের বাবা, যাকে আত্মা বলা হচ্ছে, পরমাত্মা। সির্ফ উनको সুপ্রিম কাহা। সকলেই আত্মা, কিন্তু উনি হচ্ছেন সুপ্রিম। সুপ্রিম রূহ ইয়া পরম আত্মা। रूह বা परमात्मा বলা হয়। परमात्मा है जरूर, ऐसे नहीं कहेंगे परमात्मा है ही नहीं। परमात्मा আছে জরুর, একদম নিশ্চয়, কিন্তু এরকম কখনোই বলা হবে যে परमात्मा নেই। परम आत्मा माना परमात्मा, বলছে পরম যিনি আত্মা তিনি परमात्मा। ये भी समझाया गया है, मुझना नहीं चाहिए, क्योंकि 5000 वर्ष पहले भी ये ज्ञान तुमने सुना है। তোমরা কখনোই মূর্ছে যাবে না, কারণ তোমরা জানো কি যে 5000 বছর পূর্বেও আমরা এই জ্ঞানটা শুনেছিলাম। আত্মা হি শুনতি হে না, আত্মাই শুনছে না। আত্মা বহুত ছোটি सूक्ष्म है, आत्मा खूबी ছোট্ট সূক্ষ্ম। इतना है जो इन आंखों से देखा नहीं जाता। আত্মা এত ছোট সূক্ষ্ম যে এই চর্মচক্ষুর দ্বারা আমরা দেখতে পারবো না। ऐसा कोई मनुष्य नहीं जो जिसमें আত্মা को इन आंखों से देखा हो। এমন কোনোই মনুষ্য আত্মা হবে না যে আত্মাকে নিজেকে এই চোখের দ্বারা দেখবে। देखने में आती है परंतु दिव्य दृष्टि। আত্মাকে আমরা দেখতে পাই, কিন্তু দিব্য দৃষ্টির দ্বারা। सो भी ड्रामा प्लान अनुसार আমরা দেখব কি করে? আমাদের ड्रामा प्लान অনুসারেই দেখতে পারবো। अच्छा समझो, कोई को आत्मा का साक्षात्कार होता है, जैसे और चीज देखने में आती है। তো দেখো, হয়তো কারো আত্মার সাক্ষাৎকার হলো, তো যেমন দেখার যেমন জিনিস হয় সেই হিসাবে আমরা দেখতে পারবো। भक्ति मार्ग में भी कुछ साक्षात्कार होता है, तो इन आंखों से ही होता है। भक्ति मार्गे साक्षात्कार হলেও এই চোখের দ্বারাই হবে। वो दिव्य दृष्टि मिलती है जिससे चैतन्य में देखते। এই দিব্য দৃষ্টির দ্বারা দেখতে পেলেও আমরা চৈতন্যতে দেখতে পেতাম। आत्मा को ज्ञान चक्षु मिलती है जिससे देख सकते, परंतु
ধ্যান में যে আত্মা দিব্য দৃষ্টি পেয়েছি আমরা, তার দ্বারা আমরা দেখতে পাই, কিন্তু ধ্যানের মধ্যে भक्ति मार्ग में बहुत भक्ति करते तब সাক্ষাৎকার होती है। আমরা অনেক ভক্তি করেছি, তাহলেই আমরা সাক্ষাৎকার করতে পারছি। जैसे मीरा को साक्षात्कार হলো, ডান্স करती थी, যেমন মীরা সাক্ষাৎকার হয়েছিল, মীরা ডান্স করছিল। बैकुंठ तो था नहीं, जो বৈকুণ্ঠ বলে কোনো জিনিস ছিলই না। 500-600 बरस हुआ होगा, সেটা 500-600 বছর হয়েছে হয়তো। उस समय बैकुंठ था थोड़ी, जो समय বৈকুণ্ঠ মানে স্বর্গ, স্বর্গ ওই সময় ছিলই না। जो पास्ट हो गया वो दिव्य दृष्टि से देखा जाता, যেটা পাস্ট হয়ে যাচ্ছে সেটাই দিব্য দৃষ্টির দ্বারা আমরা দেখতে পাই। जब बहुत भक्ति करते करते एकदम भक्तिमय हो जाते तब दीदार होता है, परंतु उनसे मुक्ति नहीं मिलती। যখন ভক্তি করতে করতে একদম ভক্তিময় হয়ে যায় তখনই আমাদের দিদার হয়ে যায়, আর তার থেকে আমরা মুক্তি পাই না। मुक्ति जीवन मुक्ति का रास्ता भक्ति से बिल्कुल न्यारा है। मुक्ति আর জীবন মুক্তির রাস্তাটা হচ্ছে ভক্তির থেকে একদমই আলাদা। भारत में कितने ढेर मंदिर, जो ভারতে কত মন্দির আছে। শিব का लिंग रखते हैं, ভক্তি মার্গে শিবের লিঙ্গও আছে কত বড় বড় মন্দিরে। बड़ा लिंग भी रखते, छोटा भी रखते, মন্দিরে বড় বড় লিঙ্গও রাখা হয়, আবার ছোট লিঙ্গও রাখা হয়। अब ये तो बच्चे जानते जैसी आत्मा है वैसे परमपिता परमात्मा है। বলছে এখন তো এরকম তো বাচ্চারা জানে যে যেমন আত্মা তেমনই परमपिता परमात्मा, साइज सबका एक ही है, देखिए साइज एक রকমই। जैसे बाप वैसे बच्चा, সে যেমন বাবা তেমনই বাচ্চা, প্রত্যেকের সাইজ, আত্মার সাইজ একই হবে। এই নয় যে পরমাত্মা বড় হবে আর আত্মা ছোট না, প্রত্যেকেই সূক্ষ্ম, প্রত্যেকেই সূক্ষ্ম। जैसे बाप ऐसे बच्चे, आत्माएं सब भाई भाई है ना, प्रत्येक आत्मा भाई भाई ना। आत्माएं इस शरीर में आती है पाठ बजाने, ये समझने की बात। आत्मा এই শরীরের মধ্যে আসে পাঠ প্লে করার জন্য, এটা বোঝার বিষয়। ये कोई भक्ति मार्ग की दंत कथाएं नहीं है, যেটা কোনো ভক্তি মার্গের দন্ত কথা নয়। ज्ञान मार्ग की बातें सिर्फ एक बाप ही समझा, ज्ञान मार्गের কথা শুধু এক বাবা এসে বোঝান। पहले पहले समझाने वाला बेहद का बाप निराकारी है, उनके लिए पूरी रीति कोई भी समझ नहीं सकता। প্রথমে প্রথমে বোঝানোর জন্য বেহাদের বাবা নিরাকার আসেন, তাকে ভালোভাবে কেউই জানে না যতক্ষণ না বাবা এসে তার পরিচয় দেবেন। कहते वो तो सर्वव्यापी है, ভক্তিমে কি বলা হতো, ভগবান সর্বব্যাপী। ये कोई राइट नहीं, যেটা কোনো রাইট কথা নয়। बाप तो को पुकारते हैं, बहुत प्यार से बुलाते हैं, जो বাবাকে ডাকা হয় অনেক ভালোবাসার সাথে ডাকা হয়। कहते हैं बाबा अब जब आएंगे तो आप पर বাড়ি जाएंगे, বাবাকে ডাকছে যে বাবা তুমি যখন আসবে তখন তোমার উপর আমরা বাড়ি হয়ে যাব। मेरा तो आप दूसरा ना कोई, বাবা ডাকলে বাবা তুমি ছাড়া আমার আর কেউ নেই। তো जरूर उनको याद करना पड़े, ও ভালোবাসার সাথে ডাকছে তাহলে বাবাকে সেই হিসেবে স্মরণ করতে হবে। वो खुद भी कहते हैं हे बच्चे, বাবাও তো ভালোবাসার সাথে আমাদের ডাকে হে বাচ্চারা। आत्माओं से बात करते हैं, বাবা এসে আত্মাদের সাথেই কথা বলেন। इसको रूहानी नॉलेज कहा जाता है, এটাকে आत्मिक ज्ञान বলা হয়। गाया भी जाता है आत्मा और परमात्मा अलग रहे होगा, গায়ানো কি আছে আত্মা আর পরমাত্মা আলাদা থাকে অনেকদিন ধরে। ये भी हिसाब बताया जाता है, যে এরকমই হিসাব আছে। बहुत काल से तुम आत्माएं अलग रहती हो, जो ही फिर इस समय बाप के पास आयो, অনেক দিন ধরে আমরা আত্মারা বাবার থেকে আলাদা থেকেছি, এখন আবার আমরা আত্মারা বাবার কাছে ফিরে এসেছি। फिर से अपना রাজযোগ শিখতে, আমরা বাবার কাছে কেন এসেছি, আবার আমরা বাবার কাছ থেকে রাজযোগ শিখতে এসেছি। ये टीचर सर्वेंट है, बाबा আমাদের टीचर ও বাবা আমাদের सर्वेंट हो। टीचर हमेशा ओबीडिएंट सर्वेंट होते हैं ना, टीचर সদাই ओबीडिएंट आज्ञाकारी सर्वेंट হয় না। बाप भी कहते हैं हम तो सब बच्चों का सर्वेंट हो, बाबा সদা কি বলে আমি প্রত্যেকটা বাচ্চার সার্ভেন্ট। बाप भी कहते हैं हम सब बच्चों का सर्वेंट हो, तुम कितना उज्जुत से बुलाते हो हे पतित पावन आकर हमको पावन करो, আমরা কত
বাবার সাথে বাবাকে ডেকেছেন, "এ পতিত পাবন এসো আর এসে আমাদের পবিত্র বানাও।" সব হে ভক্তি, যেগুলো সবই হচ্ছে ভক্তির। कहते हैं, "हे भगवान आओ, हमको फिर से पावन बनाओ।" ভগবানকে আমরা ডাকতে যে, "হে ভগবান এসো, এসে আমাদের আবার পবিত্র করো।" पावन दुनिया स्वर्ग को, पतित दुनिया नरक को कहा जाता है। पवित्र दुनिया स्वर्गকে আর পতিত দুনিয়া নরককে বলা হয়। ये सब समझने की बात है, যেগুলো সবই হচ্ছে বোঝার বিষয়। ये কলেজ অথবা গড ফাদারলি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বলছে, এগুলো হচ্ছে কলেজ বা गॉड फादरली वर्ल्ड यूनिवर्सिटी। इसकी एम ऑब्जेक्ट है मनुष्य से देवता बनना, বলছে এর এম অবজেক্টিভ হচ্ছে মানুষ থেকে দেবতা হওয়া। बच्चे निश्चय करते हैं हमको ये बनना है, বাচ্চারা কি নিশ্চয় করছে, আমাদের এরকম তৈরি হতে হবে। जिसको निश्चय ही नहीं होगा वो स्कूल में बैठेगा क्या, যার বাবার প্রতি নিশ্চয়ই থাকবে না, যার এই জ্ঞানের প্রতি নিশ্চয়ই থাকবে না, সে স্কুলে এসে বসবে কি করে। এম অবজেক্ট তো বুদ্ধি মে হে না, আমাদের এম অবজেক্ট সব আমাদের বুদ্ধিতে আছে না। हम ব্যারিস্টার বা ডক্টর বনেঙ্গে তো পড়েঙ্গে না, আমরা যখন ব্যারিস্টার বা ডক্টর হতে যাই তখন আমরা আবার পড়াশোনা করি না। নিশ্চয় নেই হোগা তো আয়েগা হি নেই, যতক্ষণ আমরা নিশ্চয়ই হতে থাকবো না, নিশ্চয় বুদ্ধি হব না, তখন আমাদের মধ্যে সেই নেশাটাও আসবে না। तुमको निश्चय है हम मनुष्य से देवता नर से नारायण बनते, আমাদের মধ্যে কি নিশ্চয় আছে, আমরা মনুষ্য থেকে দেবতা, নর থেকে নারায়ণ হতে চলেছি। ये सच्ची सच्ची सत्य नर से नारायण बनने की कथा, যেটা হচ্ছে সত্যিকারে নর থেকে নারায়ণ হওয়ার কথা। वास्तव में यह पढ़ाई, परंतु इनको कथा क्यों कहते, বলছে বাস্তবে এটা হচ্ছে পড়াশোনা, তো এটাকে কথা কেন বলা হয়। क्योंकि 5000 वर्ष पहले भी सुने थे ना, কারণ 5000 বছর আগেও আমরা এই জিনিসটা শুনেছিলাম না। পাস্ট হো গই হে, যেটা পাস্ট হয়ে গেছে। পাস্ট কো কথা, যেটা পাস্ট হয়ে যায় সেটাকে কথা বলা হয়। यह नर से नारायण बनने की शिक्षा, যেটা হচ্ছে নর থেকে নারায়ণ তৈরি হওয়ার জন্য শিক্ষা। बच्चे दिल से समझते हैं नई दुनिया में देवताएं, पुरानी दुनिया में मनुष्य रहते। আমরা ভালোভাবে কি মন থেকে বুঝছি যে নতুন দুনিয়াতে দেবতারা, পুরনো দুনিয়াতে মানুষরা থাকে। দেবতাओं में जो गुण है वो मनुष्यों में नहीं है, দেবতাদের মধ্যে যে গুণ আছে সেটা মানুষের মধ্যে থাকবে না। इसलिए उनको देवता कहा जाता है, যে এই জন্যই ওনাকে দেবতা বলা হয়। মনুষ্য দেবতাओं के आगे नमन करते, মনুষ্যরা কি করছে, দেবতার আগে গিয়ে নমন করেন। आप सर्वगुण संपन्न हो, फिर अपने को कहते हम पाप नीच, মানুষরা কি করে, দেবতার সাথে গায়ন, সামনে গিয়ে গায়ন করছে, তুমি সর্বগুণ সম্পন্ন, আর নিজের জন্য কি বলে, আমি পাপী আর নীচ। মনুষ্য হি कहते हैं देवताओं को तो नहीं कहेंगे, মানুষ নিজের জন্যই বলছে, দেবতাদের জন্য তো বলে না। দেবতায় थे सतयुग में, कलयुग में हो ना सके, দেবতারা সত্য যুগে আছে, কলি যুগে হবেই না কখনো। परंतु आजकल तो सबको श्री श्री कहते, কিন্তু আজকাল দুনিয়াতে মানুষ নিজের নিজের নামের সাথে শ্রী শ্রী জুড়ে দেয়। শ্রী माना শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ তো ভগবান ही बना सकते हैं ना, শ্রী মানে হচ্ছে শ্রেষ্ঠ, তো সর্বশ্রেষ্ঠ তো এক ভগবান এসেই বানাতে পারেন না। श्रेष्ठ देवता सतयुग में थे, इस समय कोई मनुष्य श्रेष्ठ ही नहीं, যে শ্রেষ্ঠ দেবতা সত্য যুগেই হবে, এই সময় কোনো মনুষ্য আত্মা শ্রেষ্ঠ নয়। तुम बच्चे अभी बेहद का संन्यास करो, তোমরা বাচ্চারা এখন বেহদের সন্ন্যাস করছো। तुम जानते हो ये पुरानी दुनिया खत्म होने वाली है, इसलिए इन सब से बैराग्य है, আমরা এখন কি জানি যে পুরনো দুনিয়াটা শেষ হতে চলেছে, তাই আমাদের দুনিয়ার উপরে বৈরাগ্য আসতে হবে। ও তো হে হঠ যোগী সন্ন্যাসী, যারা লৌকিক সন্ন্যাসী তারা হচ্ছে হঠ যোগী সন্ন্যাসী। घर बार छोड़ निकले फिर आकर महलों में बैठे, তারা একদম ঘর বার ছেড়ে বেরিয়ে পড়েছিল, কিন্তু এখন বড় বড় মহল, নিজের ভক্তদের তারা মহল বানিয়ে সেই মহলে এসে থাকছে। नित नहीं तो कुटिया पर कोई खर्चा थोड़ी लगता है, कुछ भी नहीं, যে কুটিয়ায় থাকলে কোনো খরচা থোড়ি হবে, কিন্তু কোনো খরচাই হয় না। एकांत के लिए कुटिया में बैठना होता है ना कि महलों में, যখন একান্তের প্রয়োজন হয় তখন কুটিয়ায় ঠিক আছে, মহলের কোনো প্রয়োজন নয়। বা বাকি কুটিয়া বনি হুই না,
বাবারও কুটিয়া আছে না, কুটিয়া में सब सुख है। যে কুটিয়ার মধ্যে থাকলে খুব সুখ সদা সব সুখ। अभी तुम बच्चों को पुरुषार्थ कर মনুষ্য সে দেবতা বানাও। এখন আমাদের বাচ্চাদের পুরুষার্थ করে মনুষ্য থেকে দেবতা হতে হবে। तुम जानते हो ड्रामा में जो कुछ पास्ट हो गया वो फिर से एक्यूरेट रिपीट होगा। যে ড্রামার মধ্যে যেটা পাস্ট হয়ে গেছে সেটা एक्यूरेट रिपीट হবে। इसलिए इसको भी ऐसी राय नहीं देनी है कि भक्ति छोड़ो। এজন্য কাউকে এরকম রায় কখনোই দেবে না যে ভক্তি ছেড়ে দাও। जब ज्ञान बुद्धि में आ जाएगा तो अब तो বেহাদ কা বাপ সে বর্ষা লেনা। যখন জ্ঞানটা বুদ্ধির মধ্যে হয়ে যাবে তখন আমাদের বেহাদের বাবার কাছ থেকে বর্ষা নিতে হবে। बेहद के बाप की जब पहचान होती है तो फिर हद की बातें खत्म हो जाती। যখন বেহাদের বাবার কাছ থেকে আমাদের বাবার পরিচয় পেয়ে গেছি তখন আমাদের কোনোরকম হদের কথা আমাদের মনে থাকবে না। बाप कहते गृहस्थ व्यवहार में रहते सिर्फ बुद्धि का योग बाप से लगाना है। বলছেন যে গৃহস্থ ব্যবহারে থেকে কিন্তু বুদ্ধিযোগ এক বাবার সাথে লাগাতে হবে। शरीर निर्वाह के लिए कर्म भी करना है। जैसे भक्ति में भी कोई कोई बहुत नौधा भक्ति करते। শরীর নির্বাহের জন্য তো কর্ম করতেই হবে। যেমন ভক্তি মানে কি অনেকে আছে যারা একদম নৌধা ভক্তি করে। নিয়ম সে রোজ যাकर दर्शन कर, নিয়ম অনুসারে रोज गए मंदिर के दर्शन करे। देहधारी के पास जाना ये सब है जिस्मानी यात्रा। देहधारी কাছে যাওয়া মানে ওটা হচ্ছে जिस्मानी यात्रा। भक्ति मार्ग में कितने धक्के खाने पड़ते। जो भक्ति में কত ধাক্কা খেয়েছে তারা। यहाँ कुछ भी धक्का खाना नहीं है। যেখানে কোনো ধাক্কা খাওয়ার কথাই নেই। आते हैं तो समझने के लिए बिठाया जाता है। যখনই কি হয় তাদের বোঝানোর জন্য বসাতে হবে এখানে এসে। বাকি याद के लिए कोई एक जगह बैठ नहीं जाना। স্মরণের জন্য কোনো একটা জায়গায় গিয়ে বসবে না। भक्ति मार्ग में कोई कृष्ण का भक्त होता है तो ऐसे नहीं चलते फिरते कृष्ण को याद नहीं कर सकते। ভক্তি মার্গে যারা কৃষ্ণের ভক্ত হবে তারা এরকম কখনোই হবে না যে চলতে ফিরতে কৃষ্ণকে আর স্মরণ করতে পারে না। इसलिए जो पढ़े लिखे मनुष्य होते हैं कहते हैं कृष्ण का चित्र घर में रखा है। যারা পড়াশোনা জানা বাচ্চা হবে তারা বলবে কি যে কৃষ্ণের চিত্র ফটো ঘরে রাখা আছে। फिर तुम मंदिरों में क्यों जाते हो? কৃষ্ণের চিত্র যখন ঘরেই রাখা আছে তখন তোমরা মন্দিরে কেন যাচ্ছ? এবার বলে एक बार चीज देखो तो फिर वो याद रहती है। কোনো জিনিস একবার দেখে নিলাম মানে সেটা বারবার আমাদের স্মরণে আসে। तुमको भी यही कहते हैं शिव बाबा को तुम घर में बैठे याद नहीं कर सकते हो। বাবা এরকম বলছেন যে তোমরা ঘরে বসে শিব বাবাকে স্মরণ করতে পারো না। ये तो है नई बात। বলছে এটা তো নতুন কথা। শিব বাবা को कोई भी जानते नहीं है। শিব বাবাকে কেউই এখন পর্যন্ত জানে না। नाम रूप देश काल को जानते ही नहीं। कह देते हैं सर्वव्यापी। বাবার নাম রূপ দেশ কাল কিছুই জানে না। ভক্তি মানুষ তো বলতে ভগবান মানে সর্বব্যাপী। आत्मा को परमात्मा तो नहीं कहा जाता है ना। आत्मा को तो परमात्मा कखনোই বলা যাবে না। आत्मा को बाप की याद आत्मार बाবার স্মরণ করতে হয়। परंतु बाप को जानते नहीं तो समझाना पड़े 7 रोज। যখন বাবাকে চেনে না বাবাকে জানে না তখন 7 দিনের কোর্স করে তাকে পরিচয় দিতে হবে। এর रेजगारी पॉइंट्स भी समझाई जाते। তাকে পয়েন্টস এর বোঝাতে কি করে আমরা ইনকাম করছি রোজগার করছি। बाप ज्ञान का सागर है ना। বাবা হচ্ছেন জ্ঞানের সাগর না। कितने समय से सुनाते आए हो क्योंकि नॉलेज है ना। আমরা ভালোবেসে পরিচয় দিচ্ছি না আমাদের মধ্যে বাবা সেই নলেজ দিয়েছেন। समझते हो हमको मनुष्य से देवता बनने की नॉलेज मिलती है। আমরা কি জানি যে আমাদের মনুষ্য থেকে দেবতা হওয়ার নলেজ পেয়েছি আমরা। बाप कहते हैं तुमको नई नई गुच्छे बातें सुनाते हैं। আমাদের বাবা আমাদের নতুন নতুন গুচ্ছ পয়েন্ট শোনাচ্ছেন। ओनली तुमको नहीं मिलती है तो तुम कितना चिल्लाते हो। मतलब যখন তোমরা মুরলি পাও না বাচ্চার জন্য বলছেন তখন তোমরা কত চিৎকার করো। बाप कहते हैं तुम बाप को रोज याद करो। তোমরা শুধু বাবাকে রোজ স্মরণ করো। মুরলি পড়তে हो फिर भी भूल जाते हो। মুরলি তো রোজই পড়ছো কিন্তু ভুলে যাচ্ছ।
पहले पहले तो ये याद करना है, मैं आत्मा इतनी छोटी बिंदु, যে প্রথম প্রথম এটাই নিজের মধ্যে ফিক্স করতে হবে যে আমি আত্মা একটা ছোট্ট বিন্দু। आत्मा को भी जानना है, मुझे आत्मा परिचय ভালোভাবে নিজের মধ্যে ফিক্স করতে হবে। कहते हैं इनकी आत्मा निकल दूसरे में प्रवेश किया। বলছে কি এই আমরা লৌকিক একটু শরীর চাইলে কি হয় যে এর আত্মাটা শরীর ছেড়ে দিয়ে এর মধ্যে প্রবেশ করেছে। हम आत्मा ही जन्म लेते लेते अभी पतित अपवित्र बने। আমরা আত্মা এখন জন্ম নিতে নিতে পতিত অপবিত্র হয়ে গেছি। पहले तुम पवित्र गृहस्थ धर्म के थे, প্রথমে তোমরা পবিত্র গৃহস্থ ধর্মের ছিলে। लक्ष्मी नारायण दोनों पवित्र थे, लक्ष्मी नारायण के देखो तरह कत पवित्र, फिर भी दोनों ही अपवित्र बने। फिर दोनों पवित्र होते हैं तो अपवित्र से क्या पवित्र बने। বলছে যে দোনো তো প্রথমে প্রথমে তারা দোনো কত পবিত্র ছিল, কিন্তু তারা ধীরে ধীরে আবার অপবিত্র হয়েছে, তো দোনো আবার তারা দুজনে পবিত্র হবে। বলছে অপবিত্র থেকে কি কখনো কেউ পবিত্র হবে? ইহা পবিত্র জন্ম লিয়া, তারা শুরুতেই পবিত্র জন্ম নিয়েছিল। বাপ ব্যাট সমঝাতে হে कैसे तुम पवित्र थे। বাবা আমাদের বোঝাচ্ছেন আমরা সত্যি কি করে কতটা পরিমাণ পবিত্র ছিলাম। फिर वाम मार्ग में जाने से अपवित्र बन गए हैं। फिर वाम मार्गे যাওয়ার ফলে আমরা অপবিত্র হয়ে গেছি। পূজারী को अपवित्र, पूज्य को पवित्र किया। পূজারীদের অপবিত্র আর পূজ্যদের পবিত্র বলা হয়। सारे वर्ल्ड की हिस्ट्री जियोग्राफी तुम्हारी বুদ্ধি, সারা পুরো বিশ্বের ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি আমাদের বুদ্ধিতে আছে। কোন কোন রাজ্য জানি সত্য যুগে কারা কারা রাজত্ব করেছিল। कैसे उनको राज्य मिला ये तुम जानते हो और कोई नहीं जानता है। যে কি করে তারা রাজ্য পেয়েছিল তারা এসব কথা আমরাই জানি, আর কেউ জানে না। तुम्हारे पास भी आगे ये नॉलेज रास्ता और रचना के आदि मध्य अंत की नहीं थी, গোয়া নাস্তিক थे। তোমাদের কাছেও আগে এই রচয়িতা রচনার আদি মধ্যের অন্তের কোনো জ্ঞান ছিল, তখন তোমরা নাস্তিক ছিলে। नहीं जानते थे, তখন তোমরা জানতেই না। नास्तिक बनने से कितना दुखी बन जाते थे, जो नास्तिक बचे তোমরা তখন কত দুঃখী হয়ে গিয়েছিল। अब तुम यहाँ आए हो ये देवता बनने, এখন তোমরা এখানে এসেছো কেন? এই দেবী দেবতা হওয়ার জন্য। वहाँ कितने सुख होंगे, ওখানে কত সুখ ছিল। দেবী গুণ भी यहाँ धारण करना, এই সঙ্গম যুগে আমাদের দৈব গুণ ধারণ করতে হবে। প্রজাপিতা ব্রহ্মা কি औलाद ভাই बहन ठहरे ना, প্রজাপিতা ব্রহ্মার সন্তান আমরা ভাই বোন। ক্রিমিনাল দৃষ্টি नहीं जानी चाहिए, इसमें ही मेहनत हो। ক্রিমিনাল দৃষ্টি কখনোই আমাদের যাওয়া উচিত নয়, এটাতেই মেহনত করতে হবে। आंखें बड़ी क्रिमिनल হচ্ছে, আমাদের চোখ আমাদের অনেক ক্রিমিনাল হয়ে গেছে। सब अंगों से क्रिमिनल है आंखें, প্রত্যেকটা অঙ্গ থেকে সবচেয়ে ক্রিমিনাল হচ্ছে এই চোখ। আধা কলব ক্রিমিনাল আধা কলব সিভিল রাইটস, আমাদের চোখ হচ্ছে আধা অল্পের জন্য ক্রিমিনাল, কলিযুগ দাপর আর কলিযুগে, আর সত্যযুগ আর ত্রেতা আধা কল্পের জন্য সিভিল পবিত্র হয়ে যায়। सतयुग में क्रिमिनल नहीं रहते, সত্যযুগে কোনো রকম জিনিসই ক্রিমিনাল হবে না। आंखें क्रिमिनल है तो असुर कहलाते, যখন আমাদের চোখ ক্রিমিনাল হয়ে যাবে তখন আমাদের অসুর বলা হবে। বাপ খুদ कहते मैं पतित दुनिया में आता हूँ, বাবা এসে কি বলছেন যে বাবা নিজে এই পতিত দুনিয়াতে আসছেন। जो पतित बने हैं उनको ही पावन बनना, যারা পতিত হয়ে গেছে তাদেরই পবিত্র হতে হবে। মনুষ্য তো कहते हैं ये अपने को भगवान कहलाते, মানুষ কি বলছেন এরা যারা গুরু বসে নিজেকে ভগবান বলে মনে করে। ঝাড় में देखो एकदम तमो प्रधान दुनिया के अंत में खड़ा है, ঝাড়ের চিত্র দেখো তোমরা এখন একদম তমপ্রধানের দুনিয়ার একদম অন্তে দাঁড়িয়ে আছো। ওই ফির তপস্যা করেছো, মানে আবার তোমরা ব্রাহ্মণ আপনারা তপস্যা করছো। सतयुग में लक्ष्मी नारायण की डिनास्टी चलते, सत्य युगे लक्ष्मी नारायण राजत्व चलবে। संबत भी इन लक्ष्मी नारायण से गिना जाएगा, इसलिए बाप कहते लक्ष्मी नारायण के राज्य दिखाते हो तो लिखे इससे 1250 बाद के बाद त्रेता সম্ভবত লক্ষ্মীনারায়ণের রাজত্বের পর থেকে শুরু হবে। ওই জন্য বাবা কি বলছেন যে লক্ষ্মীনারায়ণের রাজত্ব যখন থেকে শুরু হবে তার থেকে 1250 বছরের পরেই ত্রেতা যুগ আসবে। শাস্ত্র में फिर लिखा लाखों बरस लिख दिए, শাস্ত্রতে কি লেখা আছে লক্ষ বছর লেখা পড়ে আছে। रात दिन का फर्क हो गया ना, যে রাত দিনের পার্থক্য হয়ে গেল না। ब्रह्मा की रात आधा कलक, ब्रह्मा की दिन आधा कलक, ये बातें बाप ही समझाते।
ব্রহ্মার রাত হচ্ছে আধা কল্প আর ব্রহ্মার দিনও হচ্ছে আধা কল্প। এইসব কথাই বাপই এসে বোঝাচ্ছেন। फिर भी कहते हैं मीठे बच्चे अपने को आत्मा समझो और बाप को याद करो। বাবা এসে কি বলছেন যে মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো। उनको याद करते करते तुम पावन बन जाएंगे फिर अंतमति सुगति। যত তোমরা বাবাকে স্মরণ করবে ততই তোমরা পবিত্র হয়ে যাবে আর অন্তিম মতি যেমন তেমনি আমাদের গতি হবে। বাবা ऐसे नहीं कहते ये यहाँ बैठ जाओ। যে বাবা এসে কখনোই বলেন যে মধুবনে এসে বসে যাও। সার্ভিসেবল বাচ্চা কো তো বিঠাएंगे नहीं। যারা সার্ভিসেবল বাচ্চা তাদের তো কখনোই বাবা বসাবে না। সেন্টার্স মিউজিয়াম আদি খুলতে रहते हैं। সেন্টার মিউজিয়াম আদি সেখানে গিয়ে সেবা করতে হবে না। कितनों को निमंत्रण बांटते हैं आकर गॉडली बर्थ राइट বিশ্ব की বাদশাহী लो। সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয় যে এসে বিশ্বের বাদশাহী গদলি জন্মসিদ্ধ অধিকার বিশ্বের বাদশাহী নও। तुम बच्चे के बाप हो, तुम बाप के बच्चे हो। तो তোমরা বাবার সন্তান। बाप है स्वर्ग के रचयिता तो तुमको भी स्वर्ग का वर्षा होना चाहिए। বাবা হচ্ছেন স্বর্গের রচয়িতা, তাহলে তোমরা উত্তরাধিকার হিসেবে স্বর্গের উত্তরাধিকার পাবে। बाप कहते हैं मैं एक ही बार स्वर्ग की स्थापना करने आता हूँ। যে বাবা এসে কি বলছেন, বাবা একবারই এই স্বর্গের স্থাপনা করতে আসেন। एक ही दुनिया है जिनका चक्र फिरता रहता है। একটাই দুনিয়া যার চক্র ঘুরছে। मनुष्य को की तो अनेक मते है, अनेक बातें। মানুষের তো অনেক মত অনেক কথা আছে মনুষ্য আত্মাদের মধ্যে। मत मतांतर कितने हैं इसको कहा जाता है अद्वैत मत। সেখানে কত মত মতান্তর আছে, কিন্তু এখানে বলা হয় অদ্বৈত মত। বলছে ঝাড় কিতনা বড়া है, বলছে এখানে ঝাড় কত বিস্তার চলে গেছে এই অন্তিম সময়। कितना डाल डालियां निकली है, কত ডালপালা বেরিয়ে গেছে। कितने धर्मों फैले रहे हैं, पहले तो एक मत एक राज्य। কত ধর্ম ছড়িয়ে গেছে, প্রথমে তো একটা ধর্মই এক মত ছিল। सारे विश्व पर इनका राज्य था, পুরো বিশ্বতে একজনের রাজত্ব ছিল। ये भी अभी तुमको मालूम पड़ा। এখনই আমরা এসব কথাগুলো বুঝতে পেরেছি। আমি সারে বিশ্বকে মালিক थे, আমরাই পুরো বিশ্বের মালিক ছিলাম। फिर 84 जन्म भोग कंगाल बन गए। फिर আমরা 84 জন্ম ভোগ করে আমরা कंगाल একদম ভিখারি হয়ে গেছি। अभी तुम काल पर जीत पाते। এখন আমরা কালের উপরে জয় লাভ করেছি। वहाँ कभी अकाले मृत्यु होता नहीं। ওখানে কখনোই সত্য যুগে কখনোই অকালে মৃত্যু হবে না। यहाँ तो देखो बैठे बैठे अकाले मृत्यु होती है। যেখানে দেখো বসে বসে কারোর অকাল মৃত্যু হয়ে যাচ্ছে। चारों तरफ मौत ही मौत, চারিদিকে শুধু মৃত্যু আর মৃত্যু। वहाँ ऐसे नहीं होता, पूरी एज लाइफ चलती है। ওখানে এরকম হবে না, কারণ তারা ওখানে পুরো লাইফ একদম পুরো জীবন 100-150 বছর মানে পুরো জীবনটাই খুব ভালোভাবে জীবন যাপন করবে। भारत में प्योरिटी पीस प्रॉस्पेरिटी थी। मुझे ভারতে পবিত্রতা শান্তি এবং সম্পত্তিবান ছিল। 150 बरस एवरेज आयु होगी। अभी कितनी आयु रहती है, তখন সত্য যুগে একটা মনুষ্য আত্মার 150 বছর আয়ু হবে। বলছে এখন দেখো কত আয়ু। ईश्वर ने तुमको योग सिखाया तो तुमको योगेश्वर कहते। এই ভগবান যখন তোমাদের যোগ শিখিয়েছেন তো তোমাদের যোগেশ্বর বলা হবে। वहाँ थोड़ी कहेंगे, ওখানে সত্য যুগে থোড়ি আমাদের যোগেশ্বর বলা হবে। इस समय तुम योगेश्वर हो, तुमको ईश्वर राजयोग सिखा रहे। বলছে এখন আমরা যোগেশ্বর, এখন ভগবান এসে আমাদের রাজযোগ শেখাচ্ছেন। फिर राज राजेश्वर बनना है। फिर আমাদের সত্য যুগে কি হবে, আমরা রাজ রাজেশ্বর হব। अभी तुम ज्ञानेश्वर हो, फिर राजेश्वर अर्थात রাজাও কা রাজা बनेंगे। এখন আমরা জ্ঞানেশ্বর, এই সত্য যুগে আমরা রাজেশ্বর অর্থাৎ রাজাদেরও রাজা হব আমরা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মাদের পিতাকে জানাই নমস্কার, সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সারে 1 নম্বর পয়েন্টে বাবা বলছেন आंखों को सिविल बनाने के लिए मेहनत करनी। ये চোখকে পবিত্র বানানোর জন্য অনেক মেহনত করতে হবে। बुद्धि में सदा रहे हम प्रजापिता ब्रह्मा के बच्चे भाई बहन हैं। क्रिमिनल दृष्टि रख नहीं सकते। और বুদ্ধিতে সদা যেন থাকে আমরা প্রজাপিতা ব্রহ্মা বাবার সন্তান, সদা ভাই বোন সত্যিকারের।
আমাদের মধ্যে যেন কোনো রকম ক্রিমিনাল দৃষ্টি না আসে। 2 নম্বরে বাবা বলছেন, "शरीर निर्वाह अर्थ कर्मों करते बुद्धि का योग एक बाप से लगाना।" যে শরীর নির্বাহ অর্থে যেকোনো কাজই করো না কেন, কিন্তু বুদ্ধির যোগ সদা এক বাবার সাথে লাগাতে হবে। "हद की सब बातें छोड़ बेहद की बाप को याद करना।" সহজের সকল কথাকে সমাপ্ত করে এক বেহদের বাবাকে স্মরণ করতে হবে। বেহদ का सन्यासी बनना है, বেহদের সন্ন্যাসী হতে হবে। वरदाने बाबा বলেছেন যে अलौकिक प्राप्तियों से संपन्न भवो। विधि सदा अतीन्द्रिय सुख के झूले में झूलने वाले संगम योग की सर्व अलौकिक प्राप्तियों से संपन्न भव। सदा অলৌকিক সুখে ঝুলাতে দোলনাতে ঝুলে সঙ্গম যুগের যে সর্বপ্রাপ্তিতে সম্পন্ন হতে হবে। বিস্তারে বাবা বলেছেন, जो बच्चे अलौकिक प्राप्ति से सदा संपन्न है, যে বাচ্চারা অলৌকিক প্রাপ্তিতে সদা সম্পন্ন হবে ও অতীন্দ্রিয় সুখকে ঝুলে মে ঝুলতে रहते हैं, তারা কি হবে অতীন্দ্রিয় সুখের ঝুলাতে দোলনাতে দোলনা খাবে। जैसे जो लाले बच्चे होते हैं उनको झूले में झुलाते, যারা যেমন দেখা যায় ছোটবেলার বাচ্চা যাদের খুব আদরের বাচ্চা তাদের দোলনায় দোলানো হয়। ऐसे सर्व प्राप्ति संपन्न ब्राह्मण का झूला अतीन्द्रिय सुख का झूला। এরকম কি হচ্ছে যে সর্বপ্রাপ্তি সম্পন্ন যে ব্রাহ্মণদের দোলনাটা কি হচ্ছে অতীন্দ্রিয় সুখের দোলনা। इसी झूले में सदा झूलते रहो, এই দোলনাতে সদা ঝুলতে থাকো। कभी भी देहे अभिमान नहीं आना चाहिए, কখনোই যেন আমাদের মধ্যে দেহ অভিমান না আসে। जो झूले में उतरकर धरती पे पाँव रखते हैं वो मैले हो जाते, যারাই যে সকল আত্মা হচ্ছে এই অতীন্দ্রিয় সুখের ঝুলা থেকে নিচে নেমে এই ধরিত্রীতে পা রাখে তারাই নোংরা হয়ে যায়। ऊंचते ऊंचे बाप के सच्चे बच्चे सदा अतीन्द्रिय सुख की झूले में झूलते मिट्टी में पाँव नहीं रख सकते। যারা উঁচু থেকে উঁচু বাবার সন্তান হবে তারা অতীন্দ্রিয় সুখের ঝুলাতে দোলনাতে দোলতে থাকবে, তারা কখনোই তাদের পা মাটিতে রাখবে না। স্লোগানে বাবা বলছেন, मैं त्यागी हूँ, इस अभिमान का भी त्याग सच्चा त्याग है। আমি ত্যাগী, এই অভিমানটাও যে ত্যাগ করতে পারবে তাকেই বলা হবে সচ্চা ত্যাগী। তো আমরাও নিজেকে চেক করবো যে আমাদের মধ্যে এই ব্যাপারটা তো নেই যে আমি ত্যাগী। আমাদের মধ্যে অনেকে যে আমাদের মধ্যে যে খাবার খান পানে যে ত্যাগ করছি, আমরা নিরামিষ খাচ্ছি, এটার একটা আমাদের মধ্যে আমরা নিরামিষ খাচ্ছি, আমরা সাদা জামা কাপড় পরছি, এটাও যেন আমাদের মধ্যে অভিমান না আসে। তো নিজেকে আমরা চেক করবো আমার মধ্যে এইসব ব্যাপারে কোনো অভিমান তো না যে আমি ত্যাগী। তাহলে বলছে এটা যখন ত্যাগ করতে পারবো তখনই হচ্ছে আমরা সচ্চা ত্যাগী হব। আচ্ছা, ওম শান্তি।